সুনামগঞ্জের দোয়ারা বাজারে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সময় হামলা করেছে চোরা কারবারিরা। গেল সোমবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় 2 চোরা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি। প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচাররত ৩,২২০ কেজি বাংলাদেশি রসুন আটক করা হয়। আটককৃত মালামাল নিয়ে ফেরত আসার সময় 2 শতাধিক চোরা কারবারি লাঠি সোটা, রামদা, বল্লম ও ধারালো অস্ত্রশস্ত্র সহ বিজিবি টহলকে বাধা প্রদান ও হামলা করে। এ সময় চোরা কারবারিদের বাঁশের লাঠির আঘাতে 2 জন বিজিবি সদস্য আহত হয়। এক পর্যায়ে বিজিবির শক্ত অবস্থানের কারণে চোরা কারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে চোরা কারবারিরা সোর্স সন্দেহে উক্ত এলাকার মেম্বার মোহাম্মদ আল আমিনের বাড়িতে হামলা করে। মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা থেকে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় চোরা কারবারিদের নেতৃত্ব দেওয়া 2 চোরা কারবারি মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ মোবারক হোসেনকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য সকল সংস্থাকে বিজিবির কাজে সহায়তা করার অনুরোধ জানান। ক্যাম্পে ফেরত আসার সময় চোরা কারবারি দল সংঘবদ্ধভাবে প্রায় 200 থেকে 250 জন লাঠি সোটা, দা, বটি এবং রামদা এই সমস্ত জিনিসপত্র নিয়ে বিজিবি টহলদারের উপর হামলা করে। আমাদের টহল সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে এবং চৌকসভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিওপিতে ফেরত আসে এবং আমাদের 2 জন সদস্য আহত হয়েছে। তারা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছে। চোরাচালান বন্ধ করার জন্য শুধু আমরা নিজেদের মধ্যেই না, আমাদের পার্শ্ববর্তী দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সাথেও আমাদের বিওপি কোম্পানি এবং ব্যাটালিয়ন পর্যায়ে নিয়মিত মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে তাদের সাথেও চোরাচালান বন্ধের বিষয়ে আমরা আলোচনা করি এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য 2 দেশই চেষ্টা চালাচ্ছি।